আজকের ভিডিওটা না বিকেল থেকে শুরু করেছি, কারণ সকালবেলা এত গরম ছিল, কোনো আর ভিডিও করিনি, মানে ইচ্ছেই করছিল না। যাই হোক, এই যে বিকেলবেলা মাঠে এসেছি আহ্লাদি সোহাগীকে নিতে, আর এই তো সূর্যি মামা ডুবছে, তো সেই জায়গাটা তো আমাদেরকে দেখাচ্ছি, ডোবার দৃশ্যটা বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে অ্যানা দেবী এখন মায়ের সঙ্গে থাকতে চায়, আগে তো ঘরে থাকতো। তো এই যে ছোট্ট মেয়ে কুরকুরি খাচ্ছে, তো ওকে একটা দিয়েছিল, ঝাল লেগেছে, ওটা খাওয়ার পরে আর খেলো না। না হলে ওই যে কুরকুরি আর লেস যাই খাবে না কেন আমার মেয়েরা বা ছেলেরা, ও কিন্তু ওটাই খাবে। তো একটা খাওয়ার পরে মনে হয় ঝাল লাগছিল, পরে আর খেলো না। আর এই যে এর দুষ্টমি, ঘাস তো একটুকুও খায় না, শুধু খালি এখানে একটু মানে উঠবে ওখানে উঠবে এরকম করবে। তো আহ্লাদি সোহাগীকেও বিকেলবেলা তাড়াতাড়ি করে ঘরে নিয়ে এসে এই যে বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিলাম। সকালে যেমন কাজ থাকে তেমন তো বিকেলবেলাও কিন্তু আমাদের কাজ থাকে, সন্ধ্যাবেলা আর কি। তো যাই হোক, এই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে নিয়ে আবারও সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর আজকে ঠাকুরকে দিয়েছি কাঁঠাল। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এদিকে ছোটো মেয়ে বলছে মা গোলা রুটি বানিয়ে দাও। এইদিকে জানো তো কী কাণ্ড, গ্যাস নেই, মানে গ্যাসওয়ালাকে আমিই বলি নাই আর কি, যদি বলতাম দিয়ে যেত। আমি না ভুলেই গেছিলাম, মানে কি বলি আর, যে আমার যে গ্যাস নেই। তো দুপুরবেলা তো রান্না হয়েছে, রান্নাটা হওয়ার পরে গ্যাস গেছিলো। তো যাই হোক, পরে না আর মনে ছিল না। তো এদিকে মেয়ে যখন গোলা রুটি খেতে চেয়েছে, তো গোলা রুটি বানিয়ে দিব। আর সত্যি কথা বলতে আমার একটা বিপদের বন্ধু আছে, সেটা হলো আমার উনান। মানে ওই যে বিপদের বন্ধুটা না আমাকে অনেক উপকার করে, জানো তো। উনানটা আমার সত্যি খুব বিপদের বন্ধু। তো এই যে দেখো অনেকগুলো আটা নিয়েছি, আর এক প্যাকেট চালের গুঁড়া নিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, আর এখন ভালো করে গুলিয়ে নিব। তারপরে গোলা রুটিটা উনানে ভাজবো। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই খুব মিষ্টি জিনিস পছন্দ করে, এর জন্য কিন্তু আমরা বেশিরভাগ মিষ্টি গোলা রুটি খাই। কারণ আমার ছেলে মেয়ে ওই ঝাল জিনিসটা অতটা পছন্দ করে না, তো মিষ্টিটা খুব পছন্দ করে, এর জন্য মিষ্টি আর কি খাই। আর এই তো দেখো আমার কিন্তু ব্যাটারটা একবারে রেডি। চালের গুঁড়া আটা দিয়ে কিন্তু আজকে বানিয়েছি। চালের গুঁড়াটা দেওয়াতে কি হয়, একটু মুচমুচে ভাব থাকে, তো এর জন্য চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা এখানে থাক, চলো উনানটা ধরিয়ে নিই। আর এদিকে দেখো উনানটা ধরিয়ে দিলাম। আর যেহেতু সন্ধ্যাবেলা, তো আমাদের এদিকে না লাইটটা খুব কম, কারণ এই জায়গাটায় আর কি বেশি লাইট নেই, তো লাইটের দরকার হয় না, তো এর জন্য একটাই লাইট, তো এর জন্য একটু আবছা আবছা দেখাচ্ছে, প্লিজ একটু সবাই মানিয়ে নিও। তো ওই যে কড়াই বসিয়ে দিলাম। আর জানো তো গ্যাসটা তো ফুরিয়ে গেছে আজকে আমাদের, তো এর জন্য না বললেই আসতো। আর জানো আমি না ফোন করতে ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে ভাবছি আমার তো সন্ধ্যাবেলা চা করতে হবে, তারপরে মনে হলো ও আমি তো গ্যাসওয়ালাকে বলিই নাই। আর রাত্রিবেলা তো আর মনে করো যে গ্যাস দিবে না, তো এর জন্য আমাকে এই আর কি ভোগনটা ভুগতে হচ্ছে। যাই হোক, এই যে জোরদার সন্ধ্যাবেলা টিফিন আর কি উনানেই বানাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে না উনানে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। উনানে রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু উনানের বাসন আমাকে মাজতে ভালো লাগে না, কারণ উনানের বাসনটা একটু কালি হয়ে যায় না, এর জন্য আমার ভালো লাগে না। তাছাড়া রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো ছোটো মেয়ে যেহেতু গোলা রুটি খাবে বলছে, আর ছোটো মেয়ে আর কি গোলা রুটিটা খুবই পছন্দ করে, আর ছেলে মেয়ে সবাই পছন্দ করে, কিন্তু ছোটো মেয়ের আগে বায়না করবে। তো না বানায় দিলেও কেন জানি মনে ভালো লাগে, মানে মনটা ভালো লাগে না, এই জন্য আমি চেষ্টা করি ছেলে মেয়ে যখনই যেটা খেতে চায় তখনই সেটা আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে দেখো আমি কিন্তু ছোটো মেয়েকে আগে বানিয়ে দিয়েছি, তারপরে অনেকগুলো গোলা রুটি বানালাম। তারপরে এই যে ওই কড়াইয়ের মধ্যেই আর কি আমি চা আর কি বসিয়ে দিয়েছি, চা দিয়ে গোলা রুটি খাওয়া হবে। আর হলো কি অন্য আর কি বাসন বের করলাম না, কারণ ওই যে কালি হয়ে যাবে, এর জন্য ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি চাটাও করে নিলাম। আর এদিকে ভাজতেছিলাম, আর ছেলে মেয়ে কিন্তু খাচ্ছিল জানো। তো আমি রুটি ভাজি আর গোলা রুটি ভাজি যেটাই করি না কেন, ওই ভাজতে ভাজতে অর্ধেক শেষ হওয়ার দিকে তো কিছুটা ছিল, সেটা আর কি সাজিয়ে গুজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা চা তারপরে গোলা রুটি করে না এত গরম লেগে গেছে, কি আর বলবো, মানে অনেকদিন পরে উনানে রান্না করা হলো না, তো এর জন্য না খুব গরম লেগে গেছে। তো আর একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য।
তো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আজকে দুপুরবেলা। আজকে তো সারা দিন কোনো ভিডিও করিনি, কারণ এত গরম পড়েছিল কি আর বলি, গরমের জন্য অস্থির হয়ে গেছিলাম। তো ওই জন্য ভাবছিলাম থাক আজকে আর সারাদিন কোনো ভিডিও টিডিও করবো না, লাইভ করিনি, কিচ্ছু করিনি। তো আজকে একদম ঘুমিয়েছিলাম, অনেক ঘুমিয়েছিলাম। তো জামা কাপড়গুলো এখন গোছাবো, চলো সাথে থাকো। এই দেখো চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় আছে। আর সকালে আর কি বেড কাভারটা না ধুয়েছিলাম, না শুকাতেই মনে হয় যে শুকিয়ে গেছে, ঘরে এনে দেখি কি ড্যাম ড্যাম লাগছিল। তো ওর জন্য বারান্দায় আর কি মেলে দিয়েছি। আর বেশি রোদে যদি জামা কাপড় থাকে তাহলে দেখবে না জামা কাপড়ের রঙটা খুব জ্বলে যায়। তো বেশি রোদেও কিন্তু জামা কাপড় দেওয়া আর কি খুব অসুবিধাই হয়। আর বেডশিট তো খুব তাড়াতাড়ি আর কি রঙ জ্বলে, কারণ এত ধোয়া পড়ে সে তো ধুতে ধুতে একদম রঙ আর থাকে না, কিছু দিনের মধ্যে শেষ। আর আমার তো বদ অভ্যাস আরও যে আমি গরম জল ব্যবহার বেশি করি, গরম জল দিয়ে জামা কাপড় ধোয়ার আর কি আমার বাতিক। একটা আমার ছোট্ট উনান আছে, ওই উনানটার মধ্যে না ওই যে যত প্লাস্টিক, তারপরে বাচ্চা কাচ্চার লেস কুরকুরে এটা সেটা খেতে থাকে, তো ওগুলোর না আমি সব জমিয়ে রাখি। আর ওই একদিন দুদিন পর পরই গরম জল করি। আর দেখবে গরম জল করে যদি জামা কাপড় কাচা যায় অনেকটা পরিষ্কার হয়। আর তার জন্য আমার ওই অভ্যাসটা। আর আমার শাশুড়িও এইটাই করতো। তো তারপরের থেকে আমিও শিখে গেছি ওই গরম জল দিয়েই বেশিরভাগ জামা কাপড় ধুয়ে নিই। আর যেমন গরম পড়েছে তেমন তো জামা কাপড় বারবার ছাড়াছাড়ি হচ্ছে, ছেলে মেয়েরাও জামা কাপড় বারবার ছাড়ছে। আমিও তো সারাদিনে যে কয়বার স্নান করছি তার কোনো ঠিক নেই, 3-4 বার 5 বারও স্নান হয়ে যাচ্ছে। আর আমি তো একটুকুও আর কি জামা কাপড় ন্যাতে ঘাম ঘাম থাকাটা একদমই পছন্দ করি না। এই জন্য না বারবার নাইটি চেঞ্জ করতে আছি। আর আমার বর্ষাকালে এত জামা কাপড় লাগে কি আর বলি। তো যাই হোক, কত কিছু জানি বলতেছিলাম, এখন ভুলে গেছি, মিউট করে দিয়েছি কথাগুলো দিলাম না, কারণ না তখন না বাচ্চা কাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করছে। তো আজকে আবার সন্ধ্যাবেলা না বাচ্চাদের আর কি টিউশন নেই, যেদিন টিউশন থাকে সেদিন তো বাড়ি একদমই ঠান্ডা, চুপচাপ সবগুলোই পড়তে বসে, খালি বড়টা তাও খুব মোবাইল সাউন্ড আসতে দিয়ে দেখতে থাকে। আর যেদিন পড়া টিউশন না থাকে সেদিন তো বাড়িতে কথা কওয়া আর এক দুষ্কর ব্যাপার। কারণ আমার ছেলে এরকম সব বাচ্চা কাচ্চাকে ডেকে আমাদের ঘরে আনবে, ও কিন্তু কারো ঘরে যাবে না, ও সারাক্ষণ আমাদের ঘরে নিয়ে খেলবে। আর কারো বাড়িতে তো সেরকম খেলতে পারে না, ওই যে ভাগায় দেয়, বলে কি যা সবার বাড়ি সবাই জাগা। তো আমার আবার ওই অভ্যাসটা নাই, কারণ আমি না বলতে পারি না, আমি ভাবি যে বাচ্চারা খেলুক, তো ওর জন্য আমাদের ঘরেই আর কি লাই পায় জানো। তো যাই হোক, আমি বকাঝকা দিতে ভালোবাসি না, আমি নিজের ছেলে মেয়েকেও যেমন অত বকাঝকা দিই না, তেমন কারো বাচ্চা কাচ্চা আসলেও আমি কোনো সময় কোনো কিছু বলি না। তো এরকম হলো অবস্থা। আর এদিকে যে জামা কাপড় গোছাতে আসলে তো মাথা শেষ আর কি। আমার ছেলে আর বড় মেয়ে তো বেশিরভাগ আর কি এলোমেলো করবে, আর ছোটোটা মেজোটা একটু গোছানোই আছে। আর হলো এরা যে দুইজন নিবে, একটা নিলে দুইটা ফেলাবে এরকম করবে। তাও দেখো কত কিছু আমি করে রেখেছি এই আলনাটার মধ্যে, যে যেন ওরা আর কি সহজেই পায়, কিন্তু না, তাও ওরা ঘুরে উল্টে এরকমই করবে জানো। কি আর করব, এরকমভাবে দেখো জামা কাপড় নিয়ে সারাদিনে কতটা জ্বালা। এই জামা কাপড় ভেজাও, কাচো, তাকে ধোও, মেলো, নিয়ে আসো, তারপরে ভাঁজ করো, আবার জায়গা মতন রাখো, একদম হয়রান হয়ে যায় মাঝে মধ্যে এই জামা কাপড় নিয়ে জানো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।